আচ্ছা দেখো তোমাদের আগের ভিডিও পর্যন্ত আমরা কী শিখেছিলাম যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কীভাবে বের করে, ঠিক আছে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এই চ্যাপ্টার আমরা কী শিখবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ কী, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা কিছু বেসিক থিওরি দেখব। তো এখানে থিওরি তেমন কিছু নেই, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যা থিওরি ওটার উপর বেস করেই এটা থিওরি, ঠিক আছে। তো এটা তেমন কিছু না, দ্বিতীয় ক্রম অন্তর্কলজ মানে কি, ফার্স্ট অর্ডার ডিওয়াইডিএক্স যেটা বের হওয়া ছিল সেটাকে আরেকবার এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা। যদি মনে করো যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন দেওয়া থাকে, ওটাকে যদি আমরা এখন এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাবো, ডিওয়াই ডিএক্স দ্যাট ইজ ডিডিএক্স অফ এফ এক্স। এফ এক্সকে আমি এক্সের রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েট করলাম, তাহলে আমরা কী পাবো, এফ ড্যাশ এক্স। অর্থাৎ এখান থেকে আমরা কী পাচ্ছি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। এবার এটাকে আমরা কি বলি, এটা হলো কি ওয়াই এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। এখন মনে করো যে এফ ড্যাশ টেক্স এমন একটা ফাংশন যেটাকে ডিফারেন্সিয়েবল, এফ ড্যাশ টেক্স এমন একটা ফাংশন কি সেটাও ডিফারেন্সিয়েবল। তার মানে এফ ড্যাশ টেক্সকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে আমি কী করলাম, দুদিকে আমি এক্স এর রেসপেক্ট আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, এটাকে আমরা কি বলবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই তো। এটা কী করলাম, যেহেতু এফ ড্যাশ টেক্স ডিফারেন্সিয়েবল সেহেতু আমি এফ ড্যাশ এক্সকে আমি আরেকবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে আমরা কী পাবো, যে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স এটা হবে ডি টু ওয়াই ডিএক্স টু, আর এটা কী হয়ে যাবে, এফ ডবল ড্যাশ এক্স। এটাকে আমরা কি বলি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। যেমন মনে করো কিন্তু কি, আমি এটাকে তখন এফ ড্যাশকে আমি আরেকবার তো ডিফারেন্সিয়েট তখনই করতে পারবো যখন এফ ড্যাশ টেক্স কী হবে, ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে। যেমন মনে করো যে ওয়াই ইকুয়াল টু 3x স্কোয়ার একটা ফাংশন, এটাকে আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম দুদিকে ডিওয়াই ডিএক্স, এদিকেও কী পাবো, ডিডিএক্স অফ 3x স্কোয়ার। ডিফারেন্সিয়েশনের রুল অনুযায়ী কনস্ট্যান্ট বেড়ে যাবে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেজন্য আমি কী পাবো, 3 ইন্টু 2x টু দি পাওয়ার 1 দ্যাট ইজ ইকুয়াল টু 6x। অর্থাৎ আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স আমরা কী পাচ্ছি, 6x। এটা কী হয়ে যাচ্ছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো এখানে দেখো 6x গেট এক্সের ফাংশন অফ এক্স, একে আমরা এক্সের রেসপেক্ট আরেকবার ডিফারেন্সিয়েট করতে পারবো। যদি করি তাহলে কী হবে, এখন ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু ডিডিএক্স অফ 6x। তো 6 বাইরে যাবে, ডিডিএক্স অফ এক্স ইজ ইকুয়াল টু 1 দ্যাট ইজ 6 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 6। তো এটা কী হয়ে যাচ্ছে, যে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু 6, এটা কী হয়ে গেল, দিস ইজ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো আমরা ডেরিভেটিভ তোমাদের সিলেবাস সেকেন্ড অর্ডার পর্যন্ত আসার জন্য সেকেন্ড অর্ডার করছি, কিন্তু এটা কি এইভাবে আমরা nth অর্ডার অবধি যেতে পারি, ঠিক আছে। মানে D3 যদি মনে করো ডি টু আই ডিএক্স যেটা আসলো, ডবল ড্যাশ টেক্স যেটা আসলো সেটা যদি আবার ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা এক্স এর রেসপেক্টে আবার কী করবো, দুদিকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে কী পাবো, D3/DX3, ঠিক আছে। আর এদিকে কী পাবো, এফ ট্রিপল ড্যাশ এক্স। এটাকে আমরা কী বলি, যখন 2 থাকে সেটাকে বলি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যদি D3/DX3 হয় সেটাকে আমি কী বলবো, থার্ড অর্ডার ডেরিভেটিভ। যেমন DY/DX এটাকে আমরা কী বলি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে বোঝা গেল। এবার কিছু আমরা কি দেখবো, নোটেশন যে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কীভাবে ডিনোট করি আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কীভাবে ডিনোট করি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। আর এটা কি থাকবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। যদি মনে করো কোনো একটা ফাংশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কী কীভাবে ডিনোট করতে পারি, যে ডিওয়াই ডিএক্স এটা তোমরা জানোই, ঠিক আছে। আবার দুদিকে যদি আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, ডিডিএক্স অফ এফ এক্স। তার মানে এটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি যে ডিডিএক্স অফ এফ এক্স হলো। আবার কীভাবে ডিনোট করতে পারি বলো, ডিডিএক্স অফ এফ এক্সকে আমরা এভাবে ডিনোট করতে পারি এফ ড্যাশ এক্স, ঠিক আছে। বা ওয়াই ড্যাশড, বা ওয়াই সাফিক্সে 1 মানে নিচে 1 থাকবে। বা কী লিখতে পারি বলো, এটাও লিখতে পারি যে ক্যাপিটাল ডি অফ ওয়াই, যেখানে ডি মানে কি, ডি স্ট্যান্ডস ফর
ডিডিএক্স, মানে ডিডিএক্স নিজে একটা কি অপারেটর, কার উপর অপারেট হচ্ছে, এটা ওয়াই ফাংশনের উপর অপারেট হচ্ছে, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স, তার মানে ক্যাপিটাল ডি এর ডি অপারেটর, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে এতগুলো উপায়ে ডিনোট করতে পারি। একইভাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে আমি কী করতে পারি, যে এই ডিওয়াই ডিএক্সকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব, দ্যাট ইজ এটা কি আসবে, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, এটাও লিখতে পারি। আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাবো, ডি টু বাই ডিএক্স টু, তো আমরা ডাইরেক্ট ডি টু বাই ডিএক্স টু লিখতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট ডি টু বাই ডিএক্স টু। এটা আমরা কী লিখব, যে ডি টু ডিএক্স টু অফ এফ এক্স, এইভাবে লিখতে পারি। এফ ড্যাশ এক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল, এটা কী হবে, এফ ডবল ড্যাশ এক্স সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল। ওয়াই সিঙ্গেল ড্যাশ, এখানে ওয়াই ডবল ড্যাশ, দ্যাট ইজ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ওয়াই সাফিক্সে কী লিখব, টু, ঠিক আছে। আর এটা কি লিখব, ক্যাপিটাল ডি স্কোয়ার ওয়াই, যেখানে ডি স্কোয়ার স্ট্যান্ডস ফর ডি টু ডিএক্স টু অপারেটর, ঠিক আছে। তাহলে এভাবে আমরা যদি ক্যাপিটাল ডি থ্রি বের করি সেটাও করতে পারবো, ঠিক আছে, ডি থ্রি বাই ডিএক্স থ্রি, ওকে। তো এটা তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তোমরা আগের চ্যাপ্টারে দেখেছো, আমাদের এখানে কি আলোচনা করবো, এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে। আচ্ছা, এবার কিছু জিনিস তোমাদের একটু কনসেপ্টের জন্য বলে রাখি, এটা অত লাগবে না, যে এফ ড্যাশ টেক্স, এটা আমরা কি জানতাম, এফ ড্যাশ টেক্স মানে কি, যে অন্তর্কলজের সংজ্ঞা থেকে আমরা কি পেতাম, অন্তর্কলজের সংজ্ঞার সাহায্যে আমরা জানি এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে অন্তর্কলজ, যেটা আমরা কি জানি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে, যে ডিওয়াই ডিএক্স, মানে এটা যদি ওয়াই কোট এফ এক্স ফাংশনটা হয়, এটা কি হয়, ডিওয়াই ডিএক্সকে আমরা কীভাবে ডিনোট করতে পারি, এফ ড্যাশ এক্স কী ছিল, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাই তো, এটা কি ছিল অন্তর্কলজের প্রাথমিক তত্ত্ব বা ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ, তাই তো। এখন মনে করো এটা করে আমরা এই যে লিমিট, এটা কিসের, এফ ড্যাশ এক্স ফাংশনটা পাচ্ছি। একইভাবে অন্তর্কলজের সংখ্যার সাথে আমরা এটা বলতে পারি যে এফ ড্যাশ এক্স ফাংশন যেটা, সেটা যদি এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে অন্তর্কলজ হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, একইভাবে আমরা কি বলতে পারবো, যে ডি টু ওয়াই ডিএক্স টু, দ্যাট ইজ এফ ডবল ড্যাশ এক্স, আমরা কিরকম বলতে পারি, যে লিমিট এইচ টেন্স টু জিরো। এখন ফাংশনটা কোনটা, এখন এখানে দেখো, এখানে ফাংশন কী ছিল, এখানে ফাংশন ছিল হলো তোমার এফ এক্স, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু এফ এক্স ছিল, মানে তোমার ডিডিএক্স অফ এফ এক্স ছিল, তাই তো। এখানে কী হবে আমাদের, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, দ্যাট ইজ ডিডিএক্স অফ, এটা আমরা কি ডিওয়াই ডিএক্স টু মানে কি, যে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, আর ডিওয়াই ডিএক্স মানে কি, এফ ড্যাশ এক্স। তাহলে এখানে ফাংশন নিজেই হলো এফ ড্যাশ এক্স, তাহলে এটা কী হবে, এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ, ঠিক আছে। এটা কি, এটা হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ডেফিনেশন, ঠিক আছে। একইভাবে এটার রাইট হ্যান্ড ডেরিভেটিভ কী হবে, এইচ টেন্স টু জিরো প্লাস অফ দিস লিমিট অ্যান্ড এইচ টেন্স টু জিরো মাইনাস অফ দিস লিমিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল। তো তোমাদের এই সংজ্ঞার পার্টটা অত লাগবে না, তোমাদের মেন কি এই কনসেপ্টটা, যে ফার্স্ট আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী করে বের করে, ঠিক আছে, এইটুকুই থিওরি, এর বেশি থিওরি দরকার নেই। তো এবার দেখো, আমরা ডাইরেক্ট এখন এক্সারসাইজের অঙ্কে চলে যাব। তো আমি এখানে কিছু অঙ্ক করে দেবো তোমাদের এক্সারসাইজে, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমাদের অতি সংক্ষিপ্ত দেখো, অতি সংক্ষিপ্ত একের চার, অতি সংক্ষিপ্ত একের চার কী আছে, কী বলেছে দেখো, যে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে এক্সের সাপেক্ষে দ্বিতীয় ক্রমে অন্তর্কলজ বা অবকল সহ নির্ণয় করো। তোমাদের ফাংশনটা কী দেওয়া আছে, আমাদের ফাংশনে দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স। তা আমি কী করবো, যে ফাংশনে দেওয়া আছে সেটাকে আমাকে ওয়াই ধরে নিতে হবে, যে ধরি ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। এখন কী বলছে, এক্সের সাপেক্ষে দ্বিতীয় ক্রমে অন্তর্কলজ, তাহলে তোমাকে লিখতে হবে আগে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, কী পাবো,
dy dx ইকুয়াল টু ddx অফ tan ইনভার্স এক্স, তাই তো? আমরা জানি tan ইনভার্স এক্সে এক্স এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করতে হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু এখন আমাকে কী বলছে, এক্সের সাপেক্ষে দ্বিতীয় ক্রমে অন্তর করস। তার মানে আমরা এটা পেয়ে গেলাম যে ডিওয়াই ডিএক্স কত, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পেয়ে যাচ্ছি, আমাদের সেকেন্ড অর্ডার লাগবে। তাহলে আমাকে কী করতে হবে, এক্সের সাপেক্ষে আমাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে লিখবো যে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই। ঠিক আছে, এই লেখাটা আমি এখানে লিখে দিলাম, পরের অঙ্ক থেকে আর লিখবো না, শুধু ক্যালকুলেশন করব, তোমরা এটা লিখে নেবে। ঠিক আছে, কী হবে, এই দুদিকেই আমি কী করবো, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, আর এদিকেও সেটা হবে ডিডিএক্স অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো ডিওয়াই ডিএক্স যখন এক্সের রেসপেক্টে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করবো, আমরা কী হবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট ইজ, আর এটার রুল কী হবে, আমরা জানি যে ddx অফ u বাই ভি ফর্মুলা, দ্যাট ইজ ভি ইন্টু ddx অফ ইউ মাইনাস ইউ ইন্টু ddx অফ ভি বাই ভি স্কোয়ার। তো এখানে ইউ কত 1, ভি কত 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস ভি উপরে চলে গেল ইন্টু ddx অফ ইউ মাইনাস 1 থাকলো, এটাকে রাফ থাকলো, ঠিক আছে, মাইনাস ইউ থাকলো ইন্টু ddx অফ ভি, ভি কত এখানে 1 প্লাস এক্স স্কোয়ার বাই ভি কত এখানে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এর সাথে রিলেট করো। এবার কী হবে, ddx অফ 1 যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কত হয় 0, দ্যাট ইজ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 0 মাইনাস ddx অফ 1 ইজ 0 প্লাস ddx অফ এক্স স্কোয়ার মানে কত হবে 2x, যেহেতু ddx অফ x টু দি পাওয়ার n মানে কি n x টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তো এটা কী হচ্ছে মাইনাস অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটা কী হয়ে যাবে অ্যান্সার, এটা কী হয়ে যাচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ দ্য গিভেন ফাংশন y উইথ রেসপেক্ট টু x। আচ্ছা, এবার তোমাদের সংক্ষিপ্ত 7-এর 2 নম্বর দেখো, আমি কোশ্চেনটা লিখছি না, তোমরা দেখো কি বলছে, নিম্নলিখিত প্রতিক্ষেত্রে d2y dx2 মান নির্ণয় করো, যেখানে x ইকুয়াল টু তোমাদের দেওয়া আছে at স্কোয়ার, x ইকুয়াল টু কী দেওয়া আছে at স্কোয়ার, এবং y ইকুয়াল টু কী দেওয়া আছে 280, তাই তো? এটা আমি কী করতে, এটা হলো প্যারামেট্রিক ফর্ম, এটা কী ফর্মে দেওয়া আছে, প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, তাই তো? বোঝা গেল? আচ্ছা, আচ্ছা, যাই হোক, তো এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো, কীভাবে করবো, আমি কী বলছি, নিম্নলিখিত প্রতিক্ষেত্রে d2y dx2 মান নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে যখন এই ফর্মে দেওয়া থাকবে তখন dy dx এর মান কী করে বেরোবে, তাই তো? তো আমরা আগে dy dx বের করবো, dy dx যখন বেরিয়ে যাবে তারপর ওটাকে আমরা এক্সের রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, তো ওই নিয়ম অনুযায়ী আমরা কি জানি, ফার্স্ট ডেরিভেটিভ কীভাবে বেরোবে, এটার যে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার দেওয়া আছে, আমি দুদিকে আগে আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে কত হবে ডিডিটি অফ এটি স্কোয়ার, তাই তো? এ কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ডিডিটি অফ টি স্কোয়ার, ডিডিটি অফ টি স্কোয়ার equal to a into dt of x to the power n, that is 2 into 2 to the power 2 minus 1, that is equal to 280। এখানে সবসময় সাইডে কী করবে, সাইড নোটটা লিখে দেবে, ঠিক আছে, যে কোনো অঙ্কে ddx of x to the power n equal to n into x to the power n minus 1, তাই তো? তা dx dt আমরা কী পাচ্ছি 280, দ্যাট ইজ dx dt আমরা কী পাচ্ছি 280, এটা থাকলো। আবার এটা আমরা পেলাম, আবার y কী দেওয়া আছে 280, এটা আমরা কী করবো, দুই দিকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, দ্যাট ইজ ডিডিটি অফ ওয়াই অ্যান্ড ডিডিটি অফ 280, 2a পুরো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ডিডিটি অফ টি, টিকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত পাবো 1, দ্যাট ইজ 2a, অর্থাৎ ডিওয়াই ডিটি আমরা কত পাচ্ছি 2a। সুতরাং এখন আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কীভাবে বেরোবে, আমরা জানি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমি এক্সপ্লেন করেছিলাম পুরো থিওরিটা ভালোভাবে, তো ডিওয়াই ডিএক্স কী হবে, ডিওয়াই ডিটিকে ডিএক্স ডিটি দিয়ে ডিভাইড করবো, তাই তো? এবার বলো ডিওয়াই ডিটি কত 2a, ডিএক্স ডিটি কত 280, তাহলে 2a 2a ক্যান্সেলড, দ্যাট ইজ আমরা কী পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/t, দ্যাট ইমপ্লাই d2y dx তাহলে কী হবে
মানে আমি কী করবো এবার, আমার তো কী চেয়েছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেয়েছে, তাই না? তো এখানে কী লিখতে হবে মিডিলে, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই কী হচ্ছে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স মানে ডিডিওয়াই ডিএক্স টু ইকুয়াল টু ডিডিএক্স অফ 1/t। কিন্তু এটা তো টি এর ফাংশন, তাকে তো আমরা এক্সের রেসপেক্টে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারবো না। কী করতে হবে শিখেছিলাম এটা, দ্যাট ইজ একে আগে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ব্যালেন্স করার জন্য টিকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। এবার ডিডিটি অফ 1/t ফর্মুলা কি, ডিডিটি অফ 1/t মানে কি, যে ডিডিটি অফ টি ইনভার্স দ্যাট ইজ n ইন্টু টি ইন্টু দি বা -1 -1 n x টু দি পাওয়ার n -1 দ্যাট ইজ -1/t স্কোয়ার, এটা কী হবে -1/t স্কোয়ার ইন্টু ডিটি ডিএক্স। দেখো এখানে আমরা ডিএক্স ডিটি বের করেছিলাম, তাহলে এর উল্টোটাই কী হবে, ডিটি ডিএক্স উল্টোটা কী হবে, তাহলে 1/280 দ্যাট ইজ 1/280, এখন কী পাচ্ছি -1/280 কিউব, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাকে একটা কাজ করতে পারো, এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও, এখানে লিখে দাও যে 1 থেকে পাই। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্যারামেট্রিক ফর্মের জন্য আমরা কীভাবে বের করবো। আচ্ছা, এবার চলো আরও কিছু অঙ্ক দেখি। যেমন 8 নম্বর অঙ্কটা অতি সংক্ষিপ্ত 8, কী বলেছে যে এক্স ইকুয়াল টু কী বলা আছে এ কস এন টি প্লাস বি সাইন এন টি। এখানে এ বি এন তিনটেই কনস্ট্যান্ট, তোমাকে কী দেখাতে হবে যে ডি টু এক্স ডিটি টু প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাকে এটা দেখাতে হবে যে ডি টু এক্স ডিটি টু প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তো দেখো কীভাবে করবো অঙ্কটাকে, তো ডি টু এক্স ডিটি টু দেওয়া মানেই তোমাকে এক্সের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করা আছে টি এর রেসপেক্টে, তাই তো? তাহলে এখানে আমাকে তাই করতে হবে আগে। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করার জন্য আমাকে কী করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে। তো এখানে লিখবে উভয় পক্ষে টি এর সাপেক্ষে উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করে পাই, কী পাবো, ধরো ভিডিওটা শেষ হচ্ছে, দেখো কী পাবো যে ডিএক্স ডিটি ইকুয়াল টু ডিডিটি অফ এ কস এন টি প্লাস ডিডিটি অফ বি সাইন এন টি, তাই তো? ভিডিওটা অস্পষ্ট হচ্ছে, দাঁড়াও একটু। দেখো এখন মনে হচ্ছে এটা পরিষ্কার দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কী হবে, তো ডিডি এক্স ডিটি ইকুয়াল টু এটা, তাহলে এখানে কী পাবো যে এ তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ডিডিটি অফ কস এন টি, বিও কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ডিডিটি অফ সাইন এন টি। এবার আমরা জানি কস এন টি ডিফারেন্সিয়েট করলে কত হয়, ডিডিএক্স অফ কস এক্স মানে আমরা কী জানি মাইনাস সাইন এক্স, তাই তো? তাহলে মনে করো এখানে এখানে এন টি আছে, তুমি এন টিটা ভুলে যাও, মনে করো এখানে টি আছে, তাহলে ডিডিটি অফ কসটি কী হবে মাইনাস সাইন টি। কিন্তু এখানে দেখো টি তো নেই, এখানে টি এর জায়গায় কত আছে এন টি, তাহলে এন টিকে আমাকে কী করতে হবে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাই আমরা শিখেছিলাম চেন রুল। তাহলে কী হবে এ থাকলো ডিটি অফ কস এন টি মানে হলো মাইনাস অফ সাইন এন টি, আবার কী হবে ডিডিটি অফ এন টি, একইভাবে এখানেও কী হবে তাই, যে ডিডিটি অফ সাইন এন টি আমরা ধরে নাও যে এখানে এন টি নেই, এখানে মনে করো অনলি টি আছে, যেহেতু আমরা সাইন ফাংশনের ডিফারেন্সিয়েশন কত আমরা জানি, তাহলে এখানে মনে করো টি আছে, তাহলে কী হবে ডিডিটি অফ সাইন টি মানে কী হবে কস টি, দ্যাট ইজ কস অফ এন টি হলো। এবার কী হবে এখানে টি এর জায়গায় কত আছে এন টি, তাহলে আমাকে আবার কী করতে হবে এন টিকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, হলো। এবার এটা থাকলো মাইনাস এ সাইন এন টি ইন্টু ডিডিটি অফ এন টিতে এন বাইরে চলে আসবে ইন্টু ডিডিটি অফ টি মানে কত 1, আমি স্টেপ বাই স্টেপ করছি একদম, দ্যাট ইজ বি অফ কস এন টি আসলো, এন কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তাই তো? এটা কস এন টি থাকলো, এন আসলো ইন্টু ডিডিটি অফ
টি। আচ্ছা, এখানে সাইন এনটিটাকে ব্র্যাকেটে রাখো, তাহলে মাইনাস এন, এটা তো বাইরের এন, তাহলে মাইনাস এ এন সাইন এন টি, ডিটি অফ টি কত হবে 1 থাকলো, আর এন থাকলো, তাহলে বি এন কস এন টি ইন্টু ডিটি অফ টি 1, তাই তো? তাহলে আমরা এখন কি এটা পাচ্ছি। ওকে, এবার কি করব, এটা তো ফার্স্ট ডেরিভেটিভ বেরোলো, এবার আমি কি করব, আবার করব, তাহলে এখানে লিখবে পুনরায় টি এর সাপেক্ষে অবকলন করে পাই, এখানে লিখবে, তাহলে কী হবে ডিডিটি অফ ডিএক্স ডিটি, তাই তো? তাহলে এইদিকেও আমার ডিডিটি হবে, দ্যাট ইজ ডিডিটি অফ মাইনাস এ এন ইন্টু সাইন অফ এন টি প্লাস ডিডিটি অফ বি এন ইন্টু কস অফ এন টি হলো। এখানে মাইনাস এন পুরোটা কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো এন, আবার কী হবে ডিডিটি অফ সাইন এন টি, বিএন কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ডিডিটি অফ cos nt হলো ইকুয়াল টু মাইনাস এ ইন্টু এন, আবার সেই ডিডিটি অফ সাইন এনটি, ডিডিটি অফ এখানে ধরে নাও এনটির জায়গায় টি আছে, তাহলে কী হবে ডিডিটি অফ সাইন টি মানে কী হচ্ছে cos nt, আবার কী হবে ডিডিটি অফ nt, তাই তো? এটা থেকে হবে ডিডিটি অফ cos টি মানে মাইনাস অফ সাইন nt, তারপরে আবার কী হবে ডিডিটি অফ nt। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ক্লিয়ার থাকলে সেকেন্ড অর্ডারের কোনো প্রবলেম হবে না। ইট ইজ মাইনাস এ ইন্টু cos nt, এন বাইরে চলে আসলো কনস্ট্যান্ট টার্ম, তাহলে ইন্টু এন ইন্টু ডিডিটি অফ টি, একইভাবে এখানে কী হচ্ছে মাইনাস বি এন সাইন এন টি ইন্টু এন ইন্টু ডিডিটি অফ টি, এটা সাইনের অপারেটর হলো এন টি, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়াল টু এখানে কী হচ্ছে বলো এবার এন আর ইন্টু এন, তাহলে মাইনাস এ এন স্কোয়ার কস এন টি, ডিডিটি অফ টি তো 1 হয়ে গেল, মাইনাস বি এন ইন্টু এন, দ্যাট ইজ এন স্কোয়ার সাইন এন টি ইন্টু ডিডিটি অফ টি 1 হয়ে গেল। এবার এখানে দেখো এখানে মাইনাস এন স্কোয়ারটা কমন আসছে, কমন আসলে ভিতরে কি থাকবে এ কস এন টি প্লাস বি সাইন এন টি, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার, আর এই যে এ কস এন টি প্লাস বি সাইন এন টি, এটাই দেখো কত দেওয়া আছে কোশ্চেনে এক্স, তাহলে এটাকে আমরা এক্সও লিখতে পারি, ঠিক আছে? তো এখানে কাজ করতে পারো 1 থেকে পাই লিখে দাও, 1 কত, এটা হলো 1 নম্বর, ঠিক আছে? তাহলে এখান থেকে এই ডিডিটি অফ ডিএক্স ডিটি মানে আমরা কি জানি ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু কী আসলো মাইনাস এন স্কোয়ার এক্স, এবার এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কী হবে ডি টু এক্স ডিটি টু প্লাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। দেখো এটাই তোমাদের প্রুফ করতে বলেছে, ঠিক আছে? তাহলে প্রমাণ হয়ে গেল। একইভাবে আমরা আরও অঙ্ক দেখব, এবার চলো দেখি সংক্ষিপ্ত 1-এর 3 নম্বর, সংক্ষিপ্ত 1-এর 3 নম্বর কী বলেছে যে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে এফ ডবল ড্যাশ এক্সের মান নির্ণয় করো। আমি তোমার নোটেশনটা দেখিয়েছিলাম যে ডবল ড্যাশ এক্স মানে কি এফ এক্সের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাই তো? তো এখানে কি এফ এক্স 1-এর 3 নম্বরটা করছি, তাহলে এফ এক্স কী দেওয়া আছে দেখো সাইন এক্স সাইন 2x সাইন 3x, ঠিক আছে? এটা আমাকে কী বের করতে বলেছে যে এফ ডবল ড্যাশ এক্স কত হবে, ঠিক আছে? তো সবার প্রথমে আমাকে কী করতে হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ এফ ড্যাশ এক্স বের করতে হবে। তো এফ ড্যাশ এক্স বের করা মানে কি দুদিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা, কিন্তু এটাকে আমরা কী করবো ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করবো না, এটাকে আমি তোমাকে আগের ভিডিওতে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনও আমি দেখেছিলাম যে এটা কী করে বের করতে হয়, তাই তো? দুটো ফাংশন এখানে দেখিয়েছিলাম যে সাইন এক্স সাইন 2x। তো এখানে আমরা কী করবো এটাকে আমরা এখনই ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো না, কী করবো আগে দেখো হাফ দিয়ে গুণ করে ভিতরে কী লিখবো সাইন এক্স সাইন 2x, যে কোনো দুটো রেখে দাও, আমি প্রথম দুটো রাখলাম লাস্টটাকে বের করে দিলাম, ঠিক আছে? এবার আমরা কি জানি যে 2 সাইন এ সাইন বি ফর্মুলা আমরা জানি, কী ফর্মুলা
যে 2 sin a sin b ইকুয়াল টু cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, দ্যাট ইজ আমরা এখানে কী পাচ্ছি cos অফ x মাইনাস 2x দ্যাট ইজ মাইনাস x, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস দ্যাট ইজ x প্লাস 2x দ্যাট ইজ 3x, বাইরে থাকলো sin 3x। ঠিক আছে, যেহেতু আমরা কি জানি এখানে সাইডের ফর্মুলা লিখে দেবে যে সিন্স cos 2 sin a sin b ইকুয়াল টু কী হয় cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাই তো। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে হাফ ইন্টু আমরা জানি cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos অফ মাইনাস এক্সকে আমরা কি লিখতে পারি cos x, আর এটা cos অফ 3x, বাইরে কি আছে sin 3x। এবার কি করবো এই sin 3xকে ভিতরে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে হাফ ইন্টু sin 3x আগে নিয়ে নাও যে sin 3x ইন্টু cos x ইন্টু sin 3x ইন্টু cos 3x। ওকে, এবার দেখো আমি কি করব, আবার আমরা sin 3x cos x এর ফর্মুলা তো আমরা জানি না, কিন্তু আমরা 2 sin a cos b ফর্মুলা জানি, আবার তাই তো 2 sin a cos ফর্মুলা জানি, এখানেও 2 sin a cos b আসবে। তাহলে আমি কি করব এখানে আরেকবার নিচে 2 গুণ করব, তাহলে 2 ইন্টু 2 4 হয়ে যাচ্ছে, আর ভিতরে আরেকটা 2 নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে 2 sin 3x cos x মাইনাস 2 sin 3x cos 3x, তাই তো। তাহলে এখানে কী হবে 1/4 ইন্টু, এবার 2 sin a cos b ফর্মুলা আমরা জানি, কী ফর্মুলা sin a প্লাস b দ্যাট ইজ sin 3x প্লাস x মানে 4x প্লাস sin a মাইনাস b দ্যাট ইজ 3x মাইনাস x 2x, তাই তো, মাইনাস 2 sin a cos a, দেখো এখানে দুটোই 3x 3x, 2 sin থিটা cos থিটা ফর্মুলা কি জানি sin 2 থিটা, যেখানে কি sin 2 ইন্টু 3x দ্যাট ইজ sin 6x। এখানে কোন কোন ফর্মুলা ইউজ হলো যে সিন্স 2 sin a cos b ইকুয়াল টু sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এবং 2 sin a cos a ফর্মুলা কি হয় sin 2a, এগুলো তোমরা শিখেছো আগেই। তাহলে এবার এখানে দেখো সবগুলো টার্ম আলাদা আলাদা চলে আসলো, সিম্পলিফাইড ফর্মে চলে আসলো, তাহলে আমরা কি পাচ্ছি যে এফ এক্স ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি। এবার আমরা কি করব যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন আমরা কত হয় জানি, তাহলে আমরা এখান থেকে দেখো এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে অনেক সুবিধা হয়ে গেল। এবার আমরা লিখবো এইভাবে যে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, লিখবো এখানে কী হবে ডিডিএক্স অফ এফ এক্স হলো ডিডিএক্স অফ এফ এক্স, এফ এক্সকে যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো আমরা কী পাবো এফ ড্যাশ এক্স, তুমি এখানে ডাইরেক্ট এফ ড্যাশ এক্সও লিখতে পারো, অসুবিধা নেই। তো এদিকে কী হচ্ছে 1/4 তো কনস্ট্যান্ট বাইরে থাকলো, ভিতরে কী থাকবে যে ডিডিএক্স অফ sin 4x প্লাস ডিডিএক্স অফ sin 2x মাইনাস ডিডিএক্স অফ sin 6x, তাই তো, ইকুয়াল টু 1/4 ডিডিএক্স অফ sin 4x। আবার একই কথা যে আমরা এখানে 4x আছে, কিন্তু আমি কী করবো যে 4xকে এক মোমেন্টের জন্য তুমি x ধরে নাও, তাহলে ডিডিএক্স অফ sin x কী হচ্ছে cos x, তাহলে cos অফ এখানে x এর কত হচ্ছে 4x, তাহলে cos 4x আসলো, কিন্তু x তো নেই, তাহলে এখানে কথা হচ্ছে 4x আছে, তাহলে আমাকে করতে হবে 4xকে আমাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই তো। একেবারে এটা কী হবে ডিডিএক্স অফ sin 2x মানে cos 2x ইন্টু ডিডিএক্স অফ 2x, একেবারে এটা কী হবে ডিডিএক্স অফ sin 6x মানে cos 6x তারপর ইন্টু ডিডিএক্স অফ 6x, এখানে কত আসছে বলো, আর 1/4 থাকলো cos 4x, আর ডিডিএক্স অফ 4x এর ক্ষেত্রে কী হচ্ছে 4 বাইরে চলে আসবে এবং ডিডিএক্স অফ x ইজ 1, তাই তো। পরের লাইনে লিখবো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো 2 cos 2x, আমি কিন্তু একবারও স্টেপ ডেমো করিনি এখানে, ঠিক আছে তোমরাও করবে না। 6 বাইরে আসলো cos 6x ডিডিএক্স অফ x, তাহলে কী হচ্ছে বলো এবার দ্যাট ইজ 1/4 ইন্টু 4 cos 4x প্লাস 2 cos 2x মাইনাস 6 cos 6x, দ্যাট ইজ এটাই কী হয়ে যাচ্ছে তোমার। আচ্ছা এখানে আমি ভুলে গেছি ডিডিএক্স, একটু দাঁড়াও, ঠিক আছে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বেরোচ্ছে, তাই তো। ডিডিএক্স অফ দ্যাট ইজ এখানে কী বেরোলো আমাদের এফ ড্যাশ এক্স বেরিয়ে গেল। এবার আমি কী করতে হবে এটাকে আবার কী করতে হবে পুনরায় লিখবে, এবার আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লাগবে না, পুনরায় এক্সের সাপেক্ষে
উভয় পক্ষে অবকলন করে পাই কী হবে, এফ ডবল জাস্ট এক্স হয়ে যাবে, নোটেশন লিখেছিলাম তোমাদের, 1/4 তো কনস্ট্যান্ট বাইরে থাকলো, ঠিক আছে। ভেতরে কী হবে, 4 ইন্টু ডিডিএক্স অফ cos 4x। এবার এটা তো তোমরা বুঝেই গেছো, তো আমি এখানে একটু স্টেপ জাম্প করবো, তোমরা এখানে স্টেপ জাম্প করবে না। ডিডিএক্স অফ cos 2x মাইনাস 6 ইন্টু ডিডিএক্স অফ cos 6x, ঠিক আছে। তাহলে কী হবে এবার বলো, 1/4 ইন্টু 4 ইন্টু ডিডিএক্স অফ cos 4x মানে কি, মাইনাস সাইন 4x, আবার ডিডিএক্স অফ 4x, আচ্ছা করেই দিচ্ছি তোমাদের। আর এখানে কী হবে, ডিডিএক্স অফ cos 2x মানে কি, মাইনাস সাইন 2x, এখানে 2 আছে, দ্যাট ইজ মাইনাস 2 সাইন 2x ইন্টু ডিডিএক্স অফ কী হবে, এই 2xটা, এটা কী হবে, মাইনাস 6 থাকলো, ডিডিএক্স অফ cos 6x মানে মাইনাস অফ সাইন 6x, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস সাইন 6x আবার ডিডিএক্স অফ 6x, কত পাবো আমরা বলো, 1/4 ইন্টু, এখানে 4 বাইরে চলে আসবে, ডিডিএক্স অফ এক্স মানে 1, এই 4 ইন্টু এই 4, দ্যাট ইজ মাইনাস 16 সাইন 4x, এটা কত হবে 2 টু 4, দ্যাট ইজ মাইনাস 4 সাইন 2x ইন্টু ডিডিএক্স অফ এক্স ইজ 1, আর এই 6 কত, 6 36 সাইন 6x ডিডিএক্স অফ এক্স ইজ 1। তো এটাই কি হয়ে যাবে তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, বোঝা গেল। এটাকে তোমরা একটা সিম্পলিফাইড ফর্মে লিখে নেবে এখানটায়, যে 4 দিয়ে ভিতরে গুণ করলে কী হবে, 9 সাইন 6x মাইনাস 4 সাইন 4x মাইনাস সাইন 2x, এটাই হয়ে যাবে অ্যান্সার, হয়ে গেল। তো